হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? ডাটা এন্ট্রিতে ফ্রিল্যান্সিং এর আজকের ১ম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ ২ টা সফটওয়্যার নিয়ে কথা বলব। একটা হচ্ছে Microsoft Word আর একটা হচ্ছে Google Doc। আ আর ২ টা সফটওয়্যার একদমই সিমিলার। শুধু কাজের ভিতরে একটু কিছু ডিফারেন্ট আছে। আমি আপনাদের একটু দেখিয়ে দেব। আমরা প্রথমত Microsoft Word টা ওপেন করব। ওপেন করার পরে নিউ এ ক্লিক দেব। নিউ এ ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আপনারা যেভাবে যে টেমপ্লেটের যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে সেই টেমপ্লেটে কাজ করতে পারবেন। এখান থেকে বিজনেস ক্যাটেগরি টেমপ্লেট আছে। আমি যদি একটু দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন এখানে বিজনেস ক্যাটেগরি টেমপ্লেট আছে। এখানে বিভিন্ন ধরনের আপনি যেই রিলেটেড টেমপ্লেট চান এখানে শুধু সার্চ করবেন, তাহলে সেই টেমপ্লেটগুলো পেয়ে যাবেন। যেহেতু আমি আপনাদের আজকে নতুন শিখাবো, যেহেতু আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব, এজন্য এখানে আমি ক্লিক করব। এখন আমি একটা দাকাও একটা প্যারাগ্রাফ আরকি আপনাদের জন্য এনে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি এটা দিয়ে আরকি কাজ দেখাবো আপনাদের। তো প্রথমত আ Microsoft Word এর ক্ষেত্রে প্রথমত আমরা দেখব হচ্ছে হোম। হোমে হোমে দেখব এখানে দেখেন ফন্ট ফন্ট নামে কিছু আমাদের অপশন আছে। তো আমরা এটা সম্পর্কে কিছু জানবো। তো জানার ক্ষেত্রে এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে ফন্টের কিছু অপশন আছে। এখান থেকে আমরা যেকোনো ফন্ট নিতে পারবো। ধরুন আমরা এই লাইনটাকে যদি সরি এই লাইনটাকে যদি আমরা প্রেস করে যদি একটু নিচে নামাই, এই লাইনটাকে দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। এই লাইনটা আমরা পুরাটা যদি সিলেক্ট করে যদি আমরা ফন্টে গিয়ে যদি এখান থেকে যেকোনো ধরনের আমরা ফন্ট নিতে পারি। দেখতে পাচ্ছেন ধরুন এই ফন্টটা আমরা যদি নেই, দেখতে পাচ্ছেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এরকমভাবে আমরা যেকোনো ধরনের আপনার ফন্ট চেঞ্জ করতে পারি এখান থেকে। এখান থেকে ফন্ট ডাউনলোড করে এখানে আমরা দেখে নিতে পারি। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। তো যাই হোক আমরা এটাই রাখছি ফন্ট আপাতত আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরকি। তো এটা হচ্ছে ফন্টের কাজ। তারপর হচ্ছে এই ফন্টের পাশে দেখতে পাচ্ছেন 11 লেখা আছে। এটা আসলে কি? এটা হচ্ছে ফন্টের সাইজ। তো ফন্টটা যদি আমি সিলেক্ট করে আমি যদি এখানে এই কার্সর রাখি, দেখতে পাচ্ছেন ফন্টটা বড় ছোট হচ্ছে। দেখতে পাচ্ছেন বড় ছোট হচ্ছে। তো এরকমভাবে আমরা ফন্ট বড় ছোট করতে পারি। আবার আমরা যদি চাই এই পাশে দেখতে পাচ্ছেন আইকন আছে। এখান থেকে ডাবল ক্লিক করে ফন্ট বড় করতে পারি, আবার এই পাশে ডাবল ক্লিক করে ফন্টটা ছোট করতে পারি। তো এটা হচ্ছে এখানে কাজ। এরপরে দেখতে পাচ্ছেন বি মানে হচ্ছে বোল্ড। আমরা এই ফন্টটাকে চাইলে বোল্ড করতে পারি। তো আমরা যতটুকু ফন্ট বোল্ড করব, ধরুন দাকাও আমরা বোল্ড করব। তো এইজন্য এখানে বোল্ডে ক্লিক দিলেই দেখতে পাচ্ছেন এটা বোল্ড হয়ে গেল। তারপর আমরা যদি চাই দিস দিসটা আমরা করব, ইটালিয়ান করব, তাহলে হচ্ছে ইটালিয়ান ক্লিক দেবো। দেখতে পাচ্ছেন এটা একটু বাঁকা হয়ে গেছে। আমরা যদি আন্ডারলাইন করতে চাই, পুরোটা ধরেন আমরা আন্ডারলাইন করব। আন্ডারলাইনের ক্ষেত্রে এখানে যদি মাঝখানে যদি এই যে দেখতে পাচ্ছেন আন্ডারলাইনের এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন নিচে একটা দাগের মতো হয়ে গেছে। এখন আমরা যদি এটাই আবার সিলেক্ট করে এখানে আন্ডারলাইনের আরো কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবো আমাদের আর কি কাজের ক্ষেত্রে যেভাবে চাই। তো যাই হোক, আবার ধরুন অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় একটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তো আমরা সবাই জানি। দেখতে পাচ্ছেন সূত্রটা আবার ঠিক আছে। তো এখানে a স্কয়ার হবে, তারপর হচ্ছে এখানে স্কয়ার হবে। তো এটা হচ্ছে না। এটা করার ক্ষেত্রে আমরা যতটুকু করব এই টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন এখানে x নিচে আছে 2, এটা দিলে নিচে আসবে, আর এখানে উপরে আছে 2, এটা দিলে উপরে আসবে। আমি যদি একটু বড় করে আপনাদের দেখাই বোঝার ক্ষেত্রে, আমি একটু বড় করে দিচ্ছি। বেশি বড় হয়ে গেল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা উপরে হয়ে গেল। এবার এই এর উপরে স্কয়ার হবে। এটার জন্য আমরা এই 2টা সিলেক্ট করব। 2টা সিলেক্ট করে এখানে স্কয়ার দিয়ে দেব। a স্কয়ার প্লাস 2ab এটা ঠিক আছে, প্লাস b এর উপরে হবে স্কয়ারটা, এই স্কয়ার। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা এটা করে ফেললাম। তো এখন এটাকে যদি আমরা চাই যে এটাকে একটু কালার করব,
এই জন্য এই যে এখানে শ্যাডোর আছে, তো এখান থেকে আমরা এই কালারটা নিতে পারি। দেখতে পাচ্ছেন কালার হয়ে গেল। এই ইকুয়াল টুটা আমরা একটু কালার দেব, এখান থেকে ধরুন আরেকটা কালার নেব। তারপর এখানে শ্যাডো আছে, শ্যাডো থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট, মানে যেভাবে আপনার ভালো লাগে আপনি সেভাবে সাজাবেন। এটা আপনারা দেখে নেবেন, আমি বিস্তারিত প্রথম ক্লাস তো এত বড় করব না। তো এরপর আমরা যদি এটাকে যদি এখান থেকে কালার থেকে যদি আমরা ধরেন ইয়েলো কালারটা যদি নেই, তাহলে যে এটা হয়ে গেল। দেন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার যদি আমরা দিতে চাই, ব্যাকগ্রাউন্ডে কালার ধরুন হোয়াইট ব্ল্যাক দিতে চাই, বা যেটা দেবো সেটাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যদি আমি কালার দিতে চাই তাহলে সেটাও হবে। তো নিজের ইচ্ছা মতো আর কি, যেটা আমরা চাই আর কি সেটাই দিতে পারবো। এটাকে যদি আমি সিলেক্ট করে আবার যদি এটাকে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের কালার আমি এটাকে যদি দেই, দেখতে পাচ্ছেন যে কোনো কালার আমি চাইলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, দিতে পারবো। তো এটুকু এখন আমরা যদি চাই পুরোটা সিলেক্ট করে রিমুভ করে দেব। এই যে এখানে রিমুভের অপশন আছে, এখানে যদি রিমুভের অপশন যদি ক্লিক করে সিলেক্ট করে, তাহলে সব রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সব কিন্তু আগের মতো হয়ে গেছে। এখন জাস্ট এটাকে আমরা নো কালার দিয়ে দিলেই নো কালার হয়ে গেল। তো আমরা ফন্টের কাজ তো জানলাম, এবার হচ্ছে আমরা প্যারাগ্রাফের কাজ জানবো। প্যারাগ্রাফের কাজটা কি? প্যারাগ্রাফের কাজটা হচ্ছে, ধরুন আমরা এই পেজটাকে আমরা যদি লেফট রাইট, এটা মিডিলে আসবে, এখানে দিলে রাইটে যাবে, এখানে দিলে আর কি মাঝামাঝি অবস্থানে থাকবে, এটা হচ্ছে লেফটে যাবে। আর অনেক সময় দেখা যায় যে আমরা কাজের ক্ষেত্রে 1 2 3 4 এরকম দেই। যদি আমরা এই লাইনটাকে ধরুন এখানে 1 দিয়ে যদি করি, এখানে 2 দিয়ে এই লাইনটাকে যদি 2 দিয়ে বোঝানোর ট্রাই করি, তাহলে দেখতে পাচ্ছেন অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার আমাদের জন্য। তো এটাকে আমরা যদি অন্যভাবে করি, তাহলে দেখতে পাচ্ছেন এই 3টা লাইন যদি আমি সিলেক্ট করে এখান থেকে যদি দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 বা এখানে 1 2 3 এরকম আছে, আমরা যে কোনো স্টাইলে আর কি করতে পারি। দেখুন 1 2, দেখতে পাচ্ছেন দুটো আলাদা আলাদা হয়ে গেছে। তো এরকম ভাবে আমরা এই কাজগুলো আবার যদি চাই যে ABCD দিয়ে করব, সেটাও পারবো। এখান থেকে যদি আমরা এই যে এটাকে রিমুভ করি আগে, দেন এখানে যদি আমরা ABCD আকারে বা 1 2 3 4 আকারে দিতে চাই, সেভাবেও পারবো। তারপরে একটু দেখে নেবেন এগুলা। তো আবার যদি চাই যে পুরা সেন্টেন্সটাকে আমরা একটু লেফট বা রাইটে নেব, দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা সরাতে পারবো। এখন আমরা যদি চাই যে, আপনি বলতে পারেন যে স্পেস দিয়েও তো আমরা সরাতে পারি। হ্যাঁ, স্পেস দিয়ে সরালে একটা লাইন শুধু সরবে, কিন্তু পুরোটা সরবে না। আমরা যদি পুরোটা সরাতে চাই, পুরোটা লেখা যদি সরাতে চাই, তাহলে আমরা এখান থেকে এভাবে পুরোটা লেখা লেফট রাইট করতে পারবো। এখান থেকে আমরা কতটুকু ফাঁকা হবে আর কি, এক লাইন থেকে আরেক লাইনে কতটুকু স্পেস হবে, স্পেসের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে এখান থেকে যদি আমরা বর্ডার দিতে চাই বা টেবিল দিতে চাই, টেবিলের এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আবার কাস্টমাইজ করতে পারি, এখানে চাইলে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টেবিল দিয়ে আমরা সাজালাম। এখন এটাকে যদি আমরা কালার দিতে চাই, সেটাও এখান থেকে আমরা কালার দিতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের ইচ্ছা মতো আর কি, যে কোনো কালার ইচ্ছা সেই কোনো কালার আমরা দিতে পারি। দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে প্যারাগ্রাফের কাজ। এবার আসি ইনসার্টে। এখানে আপাতত এখানে শেষ, বেসিক যতটুকু। আপনারা আস্তে আস্তে এগুলো ট্রাই করবেন। আস্তে আস্তে আমি কাজের ক্ষেত্রে আরো অনেক কিছু দেখিয়ে দেব। ইনসার্টে যদি যাই, ইনসার্টে যাওয়ার পর টেবিলের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি একটু নিচে নামি, হ্যাঁ, এখান থেকে আমরা যদি টেবিলে ক্লিক করি, তাহলে ধরুন আমার 3টা টেবিল লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এই যতগুলা টেবিল লাগবে আমরা এখান থেকে করতে পারবো। আবার যদি চান যে না আমার আরো এর থেকে বেশি টেবিল লাগবে, তাহলে আমরা ইনসার্ট টেবিলে যাব। দেন হচ্ছে ধরুন আমার এখানে 20 ইন্টু 20 টেবিল লাগবে। এটা দিয়ে যদি আমরা ওকে করি, তাহলে দেখতে পাচ্ছেন যে 20 ইন্টু 20 টেবিল আমাদের হয়ে গিয়েছে। এটাকে আমরা কেটে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে। তো এখন হচ্ছে পিকচারে।
আমরা যে কোনো পিকচার এখানে শো করাতে পারি। এখানে পিকচার থেকে ড্রাইভ থেকে আমরা যে কোনো আর কি পিকচার আমরা শো করাইতে পারি। তো আমি পিকচার যে কোনো একটা স্ক্রিনশট আর কি আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এই স্ক্রিনশটটা দেবো, এটা আমি দেখাই দিলাম, কেটে দিচ্ছি। দেন হচ্ছে আইকন থেকে আমরা বিভিন্ন ধরনের আইকন সিলেক্ট করতে পারি। কারণ আইকনটা হচ্ছে এখানে যেমন 1 2 3 4 দিয়েছিলাম, এরকম ভাবে এখানে যে কোনো ধরনের আইকন আমরা দিতে পারি লেখার ক্ষেত্রে। তারপর হচ্ছে এখানে যদি 3D ম্যানুয়াল 3D এখান থেকে আমরা যে কোনো 3D পিকচার ইফেক্ট দিতে পারি। তো এখানে আছে স্মার্ট আর্টের থেকে আমরা যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে যেটা আমার ভালো মনে হয় আর কি, এরকম এটা আস্তে আস্তে কাজের ক্ষেত্রে আস্তে আস্তে বুঝে যাবেন। তো এই ছিল এখানে বিষয়বস্তু। তারপর হচ্ছে ড্রতে যদি যাই, এখানে আমরা আঁকতে পারি আর কি। এখানে কোনো কিছু আঁকতে চাইলে ড্র অপশনে গিয়ে দেন হচ্ছে আমরা আঁকাঝোঁকা করতে পারি। দেখতে পাচ্ছেন যে কোনো কালার দিয়ে আমরা একটু আঁকাঝোঁকা করতে পারি। তো এরপর হচ্ছে আমরা যদি ডিজাইনে যাই একটু, ওখানে ড্রতে তেমন আমাদের কোনো কাজ নেই। এবার একটু ডিজাইনে যদি যাই, এখান থেকে আমরা এই লেখার যে কোনো ডিজাইনারকে আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে থিম আছে, এখান থেকে থিম থেকে আমরা কালার চেঞ্জ করে আর কি ডিজাইনটা ঠিক সুন্দর করে তুলতে পারি। দেখতে পাচ্ছেন আমরা যদি এই ডিজাইনটা নিতে চাই, ঠিক ওই ডিজাইনের মতোই আর কি হয়ে যাবে। তো ডিজাইনের পরে হচ্ছে কালার, এখান থেকে আমরা যে কোনো ধরনের কালার কাস্টমাইজ করে দিতে পারি। এখান থেকে নিজের ইচ্ছা মতো আর কি কালার দিতে পারি। তো আমরা যদি চাই লেআউটে যাবো, লেআউটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটু দেখবেন। এখানে যদি মার্জিনে আমরা যাই, মার্জিন থেকে এখন আমরা এখানে পেজের সাইজটা সিলেক্ট করতে পারি, যে আমার পেজের পাশে কতটুকু স্পেস থাকবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে পেজের সাইজটা যদি বলি, এখানে পেজের সব সাইজ আছে। সচরাচর বাংলাদেশে A4 সাইজে করে, আপনার ক্লায়েন্ট যেই সাইজে আর কি প্রেফার করবে সেই সাইজে আপনারা কাজ করবেন। তো ওই A4 সাইজটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে কলম যদি 2 কলম দেন, তাহলে হচ্ছে যে আমরা দেখি না ওই যে এমসিকিউতে 2 সাইডে লেখা থাকে, মানে এমসিকিউ কোশ্চেন থাকে, ঠিক সেইভাবে আমরা 2 কলম দিয়ে বা 3 কলম দিয়ে এরকম আমরা একটা এমসিকিউর কোশ্চেনের মতো যদি কোনো কোশ্চেন করতে চাই, সেটাও আমরা পারবো। তো এখানে আছে এই কাজগুলো আমি পরে কাজের ক্ষেত্রে আস্তে আস্তে আমি দেখিয়ে দিব এখানে কোথায় কি বিষয়বস্তু আছে আর কি। তারপর রেফারেন্সে যদি দেখাই, রেফারেন্সে তেমন কিছু দেখানো নাই, যদি আপাতত আর কি বেসিক, তো এই জন্য। তো আমরা যদি একটু ভিউয়ে যাই, ভিউয়ে যাওয়ার পরে এটা একটু দেখবেন। ভিউয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা স্লাইডে যদি ক্লিক করি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন পেজের ভিউ স্লাইডটা আমরা দেখতে পারবো। তারপর এখান থেকে আমরা যদি চাই যে নতুন উইন্ডো নেব, এখান থেকে নিউ উইন্ডো থেকে আমরা কিছু কাজ করতে পারবো। এই দেখুন নিউ উইন্ডোতে ক্লিক করার পরে একদম সিমিলার 2টা উইন্ডো হয়ে গেল। একটা কেটে দিচ্ছি, আমি একটা রাখছি। এই হচ্ছে হলো আপনার গুগল মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়বস্তু। আরেকটা জিনিস হচ্ছে হেডার এবং ফুটার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই পেজের উপরে যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখছেন হেডারের যে অপশনটা এটা চলে এসেছে, এবং এখানে হেডারের সব অপশনগুলো চলে এসেছে। এখন হেডারে আমরা চাইলে যদি আমরা চাই যে পেজের নাম্বার অ্যাড করব, ধরেন এখানে 50টা পেজ আছে, আমরা ধরেন পেজ নাম্বার অ্যাড যদি করি, এই যে টপে যদি পেজের নাম্বার থাকে, যে কোন স্টাইলে পেজের নাম্বারগুলো থাকবে, এই পেজের নাম্বার আমরা সিলেক্ট করতে পারি। এই দেখতে পাচ্ছেন এর উপরে অটোমেটিক, এই যে অটোমেটিক পেজের নাম্বারটা শো করবে যদি প্রিন্ট করি, এই পেজটা যদি প্রিন্ট করি অটোমেটিক শো করবে। তো এটা আমাদের লাগবে না আপাতত। আর ফুটারের ক্ষেত্রে আমরা পেজের নিচে যদি ডাবল ক্লিক করি, তাহলে যে ফুটার অপশনটা ওপেন হবে, একদম এটা হচ্ছে শর্টকাট নিয়মে। তো এখান থেকে আপনারা ম্যানুয়ালি করতে পারবেন, কিন্তু আমি শর্টকাটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে যাব গুগল ডকে। গুগল ডকটা আসলে কি? তো গুগল ডকে যদি যাই, আমরা ফার্স্টে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। অবশ্যই আপনাদের একটা গুগল অ্যাকাউন্ট থাকা লাগবে, মানে জিমেল অ্যাকাউন্ট যেটাকে বলে। তো এখান থেকে আমরা সার্চ করব
গুগল ড্রাইভ লিখে যদি সার্চ করি তাহলে এই দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভের যে সফটওয়্যারটা আছে আমরা মানে গুগল ড্রাইভের যে ওয়েবসাইটটা আছে এখানে আমরা ঢুকব। গুগলের যে গুগল ড্রাইভের যে ইয়েটা আছে, তো এখানে আসার পরে আমরা যদি চাই নিউয়ে ক্লিক করি, নিউয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গুগল ডক। এই গুগল ডকে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার গুগল ডকে একদম সেম মাইক্রোসফটের মতো গুগল ডকটা শো করেছে। এখন এটা মাইক্রোসফট আর গুগলের ভিতরে পার্থক্য হচ্ছে কি যে মাইক্রোসফটে অনেক কাজ আমরা অ্যাডভান্স করতে পারবো, আর গুগল ডকেও অনেক কাজ হচ্ছে আমরা অ্যাডভান্সলি করতে পারবো না। তো ক্লায়েন্ট অনেক সময় গুগল ডকের কথা বলে যে গুগল ডকে কাজ করার জন্য, কারণ গুগল ডকে সুবিধা হচ্ছে কি আপনি এখান থেকে লিঙ্কটা আপনার ক্লায়েন্টকে শেয়ার করে দিতে পারবেন শেয়ার অপশনের থেকে। তো ক্লায়েন্ট যদি চায় তাহলে সেখান থেকেও ক্লায়েন্ট এডিট করতে পারবে। এটা মাইক্রোসফটের ক্ষেত্রেও পসিবল, এটা মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকা লাগবে, যে যেমন আমার একটা অ্যাকাউন্ট আছে, আমার করা আছে। তো এটা আমি আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দেব মাইক্রোসফটের ক্ষেত্রে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন মাইক্রোসফটে। তো এখানে প্রায় সিমিলারই কিছু অপশন আর কি কম আছে মাইক্রোসফট ওয়ার্ড থেকে। গুগল ডকে কিছু অপশন কম আছে, যেমন এখান থেকে আমরা যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে যদি সেভ করতে চাই এখান থেকে শেয়ার করতে পারবো ফাইলটা যদি কিছু লেখা থাকে। আর ফাইলে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড যদি করি, ডাউনলোড করার পরে এখানে এই ফাইলটা সেভের ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল হিসেবে আমরা সেভ করতে পারবো বা পিডিএফ ফাইল হিসেবে সেভ করতে পারবো। এগুলো হচ্ছে কাজের ক্ষেত্রে ক্লায়েন্ট যেভাবে চাই সেভাবে আমরা সেভ করে দিতে পারবো। তো এই ছিল বিষয়বস্তু আজকের। তো আশা করি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আর কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, যাতে আমার আপনাদের বোঝাইতে সমস্যা না হয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।